পাতে না বালা একটা ঘটনা হয়েছে আমার পরিবার আজকে বিগত কিছুদিন ধরে জ্বর সর্দি কাশি নিয়া অসুস্থ। তো আমি এখানে আয়া প্রাইভেট দেখাইছি, আপনার এখানে মধুপুর হসপিটালে প্রাইভেট দেখাইছি। ওইখানে অন ডিউটি থাকার পরেও তাইনে চেম্বারে প্রাইভেট দেখতেছে। তো আমি ভাবলাম আমার পরিবারে নিয়ে এসেছি, প্রাইভেট দেখাই নেই। তো তাইনের কাছে প্রাইভেট দেখাইছি, 250 টাকা ভিজিট দিছে। তো বিভিন্ন ওষুধ লাগছে, ওষুধের মূল্য প্রায় 5,000 টাকা আছে। কোন ডাক্তার? সিদ্দিকুর রহমান তাইনের নাম। তো তাইনে ওষুধ লাগছে প্রায় 5,000 টাকা। তো 5,000 টাকার ওষুধ আমার নেওয়ার সামর্থ্য নাই। আমি 1500 টাকার মতো ওষুধ নিছি, আর বাকি কোর্সটা পরে নেওয়ার লেগে আমি আইসি। কিন্তু তাইনে দেখাইছে এটা কোনো অবনতি নাই। আর তাইনে যে রিপোর্টটা করাইছে বিভিন্ন রক্তের মানে 5 কোয়ালিটি 6 কোয়ালিটি আমার কাছে প্রেসক্রিপশন আছে। তাইনে 6 তারিখ অন ডিউটি থাকার পরে তো তাইনের দেখানোর পরে তাইনে কইছে যে বিশাল করে ভারত ফার্মেসি না কি জানি হয়েছে, তাই ওইখানে রিপোর্টটা করানোর লেগে। তো আমি ওইখানে করাইছি না, আমার পার্শ্ববর্তী এখানে একটা ল্যাব আছে, আমি ওইখানে করাইছি। দ্বিতীয় দিন আমি আমাদের এখানে রজত স্যার আছে, রজত স্যারের দেখানোর পরে রজত স্যারে কইছে তুমি একটা কাজ করো, এটা না করে তুমি এডমিশন করালেও তোমার রুগীটা অতি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবো। আমি কিছু স্যার যেটা ভালো ওইটাই করে যেভাবে কইছে কইলে ব্লাডটা একটু দিয়ে আয়া তুমি এডমিশন করালে আমি এডমিশন করাই দিতেছি। তো স্যারে এডমিশন করাইছে, স্যারে ওই দিন সন্ধ্যা অবধি থাকিয়া স্যারে অবজার্ভ করিয়া সব কিছু ঠিকঠাক করে দিয়া মোটামুটি রুগীর একটু সুস্থ করে দিয়া স্যারে মনে হয় অন ডিউটি থেকে গেছে। তো আজকে তাইনে অন ডিউটিটা আছে। আমি সন্ধ্যার সময় আমার পেশেন্টের জ্বর আইছে, জ্বর হওয়ার পরে আমি সিস্টারকে জানানোর পরে সিস্টার কইছে ওনার জ্বর আইছে, ওনারে বিভিন্ন প্যারাসিটামল দিতে হইব। আমি কই অবশ্যই দেন, আপনারা যেটা ট্রিটমেন্ট আছে এটাই করেন। দিয়া টিয়া সাইরা আমার শাশুড়ি মা আসলো, শাশুড়ি মারে দিয়ে সেটা এখানে সব সাইডে আসে আমি বাড়িতে কিছু একটু খাওয়া দাওয়ার লেগে। তো ওই সময় আমার পরিবার ফোন করে কইতেছে যে আজকে আমার রেফার করে দিচ্ছে, এক্ষুনি আমার আইজিএমে যাইতে হবে। আমি কে করছে? সিস্টার আগে কইতেছে, ডক্টর কে আসলো? সিদ্দিকুর রহমান স্যার আসলো। রাত্র কয়টা বাজে রেফার করছেন? প্রায় 10টা 15। তো আমি 10টা 15 পরে বাড়ির থেকে আইসি। আমার পরে আমি তাদের জিজ্ঞেস করলাম যে স্যার আমার তো যেটাই হোক ভগবান হিসাবে দ্বিতীয় রূপ আপনারা। আমার বাড়িতে একটা ছোট্ট 3 বছরের বাচ্চা, আজকে সর্বজনীন দুর্যোগ উৎসব, আজকে আমি এদিকে রাস্তা এসব ডাক্তারের লেগা, এসব ডাক্তার না, এগুলো ডাক্তার না, মানুষের চিকিৎসা করতে পারে না। একজন সাপে কামড়ের জন্য একজন পেশেন্ট আছে, আপনি জিজ্ঞেস করেন গিয়ে খবর লন, তাই ট্রান্সফার করে দিচ্ছে। তাই কর্তব্য থেকে দায়িত্ব থেকে তাই মানে বিরতি থাকতো স্যার। তো আমি আমাদের দুর্গেছি যে স্যার আমার অন্তত রাত্রটার সময় দেন, আপনি যদি জীবিকা ট্রান্সফার করেন, আইজিএমএ করেন, হাফেনিয়াতে করেন, আমার কোনো অসুবিধা নেই, আমি কালকে নিয়ে যাবো, আজকে রাত্রটা। তাই নিয়ে কথা হলে না ক্রিটিক্যাল। আজকে এখানে আমি অন দ্য রোডে আসি, আমার পরিবার নিয়ে আসি। আমার পরিবার যদি এখানে সুইসাইড করে, যেটাই করে, যদি মারা যায় এটা লাইবিলিটি তাই নিয়ে নিব। আর অন দ্য স্পটে তাই নিয়ে এই মধুপুর এই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের মধ্যে তাই অন ডিউটি করতে পারতো না। তাই হয়তো চাচ্ছি অপতি নিয়ে বাড়িতে যাইতে হইব, নইলে এখান থেকে যাইতে। কোন রাস্তায় অবরোধ করছেন? আমরা রাস্তামাতা কমলসাগরের মেন জাতীয় সড়কে আমার পরিবার নিয়ে আসি। আপনার এখন কি চাইতেছেন? আমি চাইতেছি এসব ডাক্তার এখানে থাকতে পারতো না, এসব ডাক্তারের চিকিৎসা সাধারণ মানুষ পাইতো না, মানুষের মানে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট হইব। এসব ডাক্তারের কোনো প্রয়োজন নেই। তাই রিপোর্ট করাইতে টাকা লাগে, ওষুধের হাই মূল্য, এরপরে তাই লোকের তাই কাছে চিকিৎসা না করলে রেফার করে দিব রাত্রে 10টার সময়। এসব ডাক্তার যে মানুষ এখানে সবাই মানুষ গরিবের মানুষ একদম, কারণ চাকরি করে না, টাউনের না। তো তাইনের যে মানসিকতা, এই মানসিকতা নিয়ে মানুষ সাধারণ মানুষ চিকিৎসা পেত। আমি আমার পরিবার নিয়ে আসি এখানে, দেখা যাক কি হয়।